নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলেছি। আমাদের রাজ্যে কলকাতায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইন্সপেক্টর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ হবে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমি বর্তমানে রয়েছি দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। জেসিআই, যার হেড অফিস হচ্ছে কলকাতা, 15N নীল সেনগুপ্ত সরণি, কলকাতা 700087। 15N নেলি সেনগুপ্ত সরণি, কলকাতা 700087। এই জেসিআই বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডেই গুরুত্বপূর্ণ গ্রুপ সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই জেসিআই হচ্ছে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ টেক্সটাইল। আসুন এবার বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ঠিক এই তিনটে ডট যে অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে আছে, যেখানে আপনারা আরেকটি ট্যাব দেখতে পারবেন, পাবলিক নোটিশ বলে একটি ট্যাব, যেখানে দেখুন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটি ওপেন হয়ে যাবে নতুন একটি পেজ বা ট্যাব, সেখানে রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশানে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করলেই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো এখান থেকে জানা যাবে। আসুন আমরা রিক্রুটমেন্ট অংশে ক্লিক করলাম এবং দেখুন এবার এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখুন, আপনারা দেখে নিতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যা প্রকাশিত হয়ে গেছে 24শে ডিসেম্বর 2021। দেখুন, যার বিজ্ঞপ্তি নম্বর 01/2021 হেড অফিস থেকে প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট ইন নন এক্সিকিউটিভ ক্যাডার 24/12/2021 সকাল 10টায় প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং 13/1/2022 পর্যন্ত অনলাইন আবেদন চলবে। এই অপশান ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশান থেকে ক্লিক করলেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। আর অ্যাডভার্টাইজমেন্ট অপশান থেকে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখে নিতে পারবেন। চলুন আমরা ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট প্রথমে দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি, ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট। দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, রেজিস্টার্ড অ্যান্ড হেড অফিস 15N নীলি সেনগুপ্ত সরণি, 7th ফ্লোর, কলকাতা 700087। দেখুন কি বলছে, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জেসিআই was set up in 1971 under Companies Act 1956 as an official agency by the government of India with the aim to provide minimum support price MSP to the jute cultivators and also work as a helping hand in raw jute sector and does commercial trading in raw jute and allied products। অর্থাৎ পাট শিল্পের ওপর ভিত্তি করে কিন্তু এই গুরুত্বপূর্ণ পাট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি হয়েছে। এই পাট শিল্প বা পাট চাষিদের সহায়তার জন্য তাদের যে মিনিমাম সাপোর্ট প্রাইস রয়েছে সেটা সুনিশ্চিত করার ব্যাপার রয়েছে, এবং যে কাঁচা পাটগুলোকে এরা সংগ্রহ করবে এবং কাঁচা পাট দিয়ে যে শিল্পগুলো হয় সেগুলোকে আরও সুন্দরভাবে তৈরি করবে। এখানে এই গুরুত্বপূর্ণ জেসিআইতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দেখুন বিস্তারিত তথ্য। রিক্রুটমেন্ট ইন নন এক্সিকিউটিভ ক্যাডার, পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট। দেখুন, এই অ্যাকাউন্ট্যান্ট S5, পে স্কেল ₹28,600 থেকে 1,15,000। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে M.Com উইথ অ্যাডভান্সড অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অ্যাজ আ স্পেশাল সাবজেক্ট উইথ 5 years এক্সপিরিয়েন্স। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য এই শিক্ষাগত যোগ্যতা, অথবা B.Com 7 years এক্সপিরিয়েন্স। আর শূন্যপদের সংখ্যা 12টি। আর পোস্ট আইডেন্টিফাইডস ফর PWBD, সেটা এখানে বলা রয়েছে BL অ্যান্ড OL। এবার দেখুন পরবর্তী পদের নাম, আর বয়সসীমা হচ্ছে 30 বছর পর্যন্ত। পরবর্তী পদ হচ্ছে ক্লার্ক বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ, গ্রুপ সি। পোস্ট, পে স্কেল দেখুন ₹21,500 থেকে 86,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি, আর MS ওয়ার্ড, এক্সেল ইত্যাদি জানতে হবে, এবং মিনিমাম টাইপিং স্পিড হতে হবে 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা 40 ওয়ার্ড পার মিনিট হতে হবে। শূন্যপদের সংখ্যা 11টি। আর পরবর্তী পদের নাম হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর S3।
এক্ষেত্রেও স্কেল হচ্ছে 21,500 থেকে 86,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এই ক্ষেত্রগুলোতে। পারচেস, সেল অফ র জুট, ইটস গ্রেডিং অ্যান্ড অ্যাসর্টিং, বেইলিং, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এই ধরনের কাজের ক্ষেত্রে, পাট শিল্পের এই ধরনের কাজের ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই জুনিয়র ইন্সপেক্টর পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর শূন্যপদের সংখ্যা দেখুন অনেকগুলো রয়েছে, 40টা শূন্যপদ রয়েছে। এরপরে দেখুন পরবর্তী যে বিস্তারিত তথ্য এখানে জানানো রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা। প্রথম হচ্ছে দেখুন এজ লিমিট। এজ লিমিট হচ্ছে ইউআর ওবিসি ক্রিমিলিয়ার 30 বছর, ওবিসি নন ক্রিমিলিয়ার 33 বছর, এসসি এসটির জন্য 35 বছর ইত্যাদিভাবে বয়সের সীমাগুলো রয়েছে। আর দেখুন অনলাইন আবেদন করতে হবে কীভাবে সেটা এখানে বলা রয়েছে, সেই অপশান আমরা চলে আসছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন ইন দ্য পোর্টাল অফ দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। আমি আপনাদেরকে প্রথমেই এই ওয়েবসাইটটি দেখিয়েছি এবং সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে, সেখান থেকেই আপনারা এই পেজে চলে আসতে পারবেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর দেখুন অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অফ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ফি ₹200 সেটা এখানে চাওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি যেটা কিন্তু 200 টাকা, এটা লাগবে। হোয়ারএভার অ্যাপ্লিকেবল, স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ, আর স্ক্যান কপি অফ সিগনেচার, স্ক্যান কপিজ অফ ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট অ্যাজ ফলোজ। এই সমস্ত তথ্যগুলো কিন্তু স্ক্যান করে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে এবং সেগুলো কিন্তু আপলোড করতে হবে। ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, ফাইনাল প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট, পিডব্লিউডি ক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট, সার্ভিস সার্টিফিকেট ইন কেস অফ এক্স সার্ভিসম্যান। আর দেখুন এরপর নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা। কাদেরকে দিতে হবে? জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। আর বাকিদের জন্য কিন্তু সমস্তটাই পুরো ফ্রি। আর এক্সামিনেশন ভেন্যুজ দেখুন, দ্য কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন সিবিটি উইল বি হেল্ড অ্যাক্রস মোস্ট অফ দ্য মেজর সিটিজ অফ ইন্ডিয়া। সারা ভারতের সমস্ত জায়গাতেই কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে, অনলাইনে পরীক্ষা হবে। আর কম্পিউটার বেসড টেস্ট দেখুন, অ্যালোটেড মার্কস রয়েছে 100 নম্বর, 90 মিনিট টাইম থাকবে, সমস্ত এখানে জানানো রয়েছে। সিলেকশন প্রসেস, অ্যাডমিশন টু দ্য কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন সিবিটি উইল বি পিওরলি প্রভিশনাল, ক্যান্ডিডেচার উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অ্যান্টিসিডেন্টস ডকুমেন্টস ডিক্লারেশন অ্যাজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ শুধুমাত্র রিটেন পরীক্ষা পাশ করলে কিন্তু চাকরি, শুধুমাত্র একটি স্টেজের পরীক্ষা, আর কোনো স্টেজ নেই। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান আর ক্যারেক্টার ভেরিফিকেশান এবং পুলিশ ভেরিফিকেশান ইত্যাদিগুলো। জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন, সেটা এখানে জানানো রয়েছে, এগুলো দেখে নিতে পারেন। আর জেসিআইতে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা, নো টিএ উইল বি প্রোভাইডেড ফর অ্যাটেন্ডিং দ্য কম্পিউটার বেসড টেস্ট, however for attending document verification after qualifying the CBT, outstation candidates will be given AC 3-tier rail fare to and fro by the shortest route subject to production of ticket as a proof of journey for attending the document verification process। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু যদি চান্স পান বা ডাক পান তাহলে কিন্তু যাতায়াত ভাড়া AC 3 টায়ারের যাতায়াত ভাড়া দেওয়া হবে। আর রিটেন পরীক্ষার জন্য কিন্তু কোনো রকমের যাতায়াত ভাড়া দেওয়া হবে না। আর দেখুন কোয়ালিফিকেশানটা হিসাব করতে হবে সমস্ত কিছুই, এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স 1/12/2021 হিসেব করতে হবে বা এর মধ্যে অর্জন করে থাকতে হবে। টাইম ফ্রেমটা দেখুন এবার, কাট অফ ডেটটা তো আগেই বলা হচ্ছে এজের ক্ষেত্রে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 24/12, অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 13/1/2022 পর্যন্ত। কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন টাইম এখনও জানানো হয়নি, টু বি অ্যানাউন্সড লেটার। ফর দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, সিনিয়র ম্যানেজার HR 15N নীলি সেনগুপ্ত সরণি 7th ফ্লোর, কলকাতা 700087। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। জেসিআইতে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতায় অবস্থিত এই জেসিআইয়ের হেড অফিস কলকাতায়। আর এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কোম্পানি। 3 ধরনের পদ রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবেন। শুধু কম্পিউটারে টাইপিংয়ের স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। আর জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে এই পার্টের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। আর অ্যাকাউন্ট্যান্ট পদটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সড পদ, এক্ষেত্রে এমকম এবং 5 বছরের এক্সপিরিয়েন্স অথবা বিকম এবং 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স এগুলো লাগবে। শূন্যপদের সংখ্যাটা যথাক্রমে অ্যাকাউন্ট্যান্টের জন্য 12, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 11 এবং জুনিয়র ইন্সপেক্টরের জন্য 40। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি কোম্পানি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।